গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমাদের সকাল আজকে আবার শুরু হয়ে গেল। একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবে, তোমরা সবাই দেখতে থাকো। মামা আমি একটু হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। হ্যালো। হ্যালো গাইস বলো। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। এসে গেলে ব্রেকফাস্ট হয়ে গেল সকাল সকাল। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করিয়ে এদিকে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিলাম। তারপরে একটু জল তেষ্টা পাচ্ছিল, ভাবলাম জল না খেয়ে একটু ফ্রুটি মাজাই খেয়ে নিই। ঘরে মাজা আনা ছিল তাই একটু মাজা খেয়ে নিলাম, শান্তি পেলাম। যা গরম পড়েছে, গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু পেলে ভালোই লাগে। তো মাজা ভাজা খেয়ে আবার দুপুরের রান্না করার জন্য বসে পড়লাম, সজনে ডাঁটা কাটার জন্য। এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, সেই সজনে ডাঁটাগুলো এখন বসে বসে কাটছি। দুপুরে রান্না হয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করেছি, ডাল করেছি, আর উচ্ছে আলু ভাজা, তার সাথে ডিম ভাজা। গরমে তাও ডিমটা ভাজা কেন, সবই এরকম টাইপের হয়ে যাচ্ছে, সাথে কিছু না থাকলে ভালো লাগে না। ওর জন্য এইসব মেনুগুলো করেছি আজকে খাওয়ার। তো দেখতে থাকো। এই যে ডাঁটাগুলো, এখানে ডাঁটাগুলো খেতে খুব স্বাদ, আর কিন্তু মোটা মোটা দেখে ভাববে এত মোটা মোটা বুড়ো হয়ে গেছে, কিন্তু একদম না, খুব খুব স্বাদ এখানকার ডাঁটা খেতে। আমার তো খুব পছন্দ, শুধু আমার বলে না, এখানে যারা যারাই খায় এই ডাঁটা খুব স্বাদ পায়। তো যাই হোক, ডাঁটা পাটা কেটে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করালাম, স্নান করিয়ে পর ভাত টাত খাইয়ে ও একটু স্প্রাইট দেখেছে, এখন ওকেও একটু স্প্রাইট খেতে হবে। তো ভাবলাম ঠিক আছে একটু স্প্রাইট দিয়ে দিয়ে, খুব কান্নাকাটি করছিল, তার জন্য ওকে একটুখানি স্প্রাইট দিয়ে দিলাম। ও খুব আনন্দ পায় স্প্রাইট খেলে। তো ওই যে টিভি দেখছে আর খাচ্ছে। তা যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে দুপুরবেলা থেকে হয়ে বিকালবেলার দিকে এবার আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম একটু মেয়েকে নিয়ে। ও ওই যে মেয়ে দৌড়াচ্ছে। তারপরে সন্ধ্যেবেলায় পাশের ঘরের মেয়েটার বার্থডে ছিল, শুধু ওরা নিজেরাই করেছিল, আর আমি তো পাশের ঘরে থাকি, তার জন্য কেকে একটুখানি ভিডিও দিলাম।